25টা প্রশ্ন 5 সেকেন্ড সময়। 20টার বেশি পারলে তুমি জিনিয়াস। রেডি তো? নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি শুরু করি। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ গ্রন্থটির রচয়িতা কে? বি. মহাত্মা গান্ধী। এটি মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে তার জীবন ও সত্যাগ্রহের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ফাদার অফ ইকোনমিক্স কাকে বলা হয়? এ. অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? এ. 12 থেকে 35। ভারতের সংবিধানের অংশ 3-তে অনুচ্ছেদ 12 থেকে 35 নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষিত আছে। ভারতের সবচেয়ে বড় লিগনাইট খনি কোথায়? বি. নেভেলি। তামিলনাড়ুর নেভেলি অঞ্চল ভারতের লিগনাইট এর সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র। ব্লু রেভলিউশন কিসের সাথে যুক্ত? সি. মৎস্য উৎপাদন। ব্লু রেভলিউশন মূলত মাছ ও জলজ সম্পদের উৎপাদন বৃদ্ধির আন্দোলনের সাথে যুক্ত। জিডিপি গণনার পদ্ধতি কয়টি? বি. 3টি। জিডিপি সাধারণত 3টি পদ্ধতিতে গণনা করা হয়: উৎপাদন, প্রোডাকশন, আয়, ইনকাম ও ব্যয়, এক্সপেন্ডিচার পদ্ধতি। পৃথিবীর দ্রুততম বায়ু প্রবাহ কী নামে পরিচিত? সি. জেট স্ট্রিম। জেট স্ট্রিম হল উচ্চ স্তরের অত্যন্ত দ্রুত বায়ু প্রবাহ, যা ঘন্টায় কয়েকশো কিমি বেগে প্রবাহিত হয়। চিপকো মুভমেন্ট কোথায় শুরু হয়? এখানে উত্তর হবে বি. উত্তরাখণ্ড। চিপকো আন্দোলন 1970 এর দশকে উত্তরাখণ্ডে তৎকালীন উত্তরপ্রদেশের অংশ গাছ রক্ষার জন্য শুরু হয়। এখন পর্যন্ত কয়টা কারেক্ট? কমেন্ট করো। কাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক? এ. আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম ভারত প্রত্নতাত্ত্বিক গবেষণার সূচনা করেন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠাতা ছিলেন। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এ. অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্কারভি রোগ প্রতিরোধে সাহায্য করে। পঞ্চ সমুদ্রের বন্দর কাকে বলা হয়? এ. মস্কো। মস্কোকে পঞ্চ সমুদ্রের বন্দর বলা হয় কারণ ভোলগা ডন খালের মাধ্যমে এই শহরটি 5টি সমুদ্রের সাথে সংযুক্ত। অপারেশন ফ্লাড কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সি. দুগ্ধ উৎপাদন। অপারেশন ফ্লাড ছিল ভারতের হোয়াইট রেভলিউশন, যার মাধ্যমে দুধ উৎপাদন ও সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মানবদেহে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? বি. অগ্নাশয়। অগ্নাশয় হরমোনটি অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। প্রথম লোকসভা নির্বাচন কবে হয়? বি. 1952। ভারতের প্রথম সাধারণ নির্বাচন 1951 থেকে 52 সালে অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে প্রথম লোকসভা গঠিত হয়। আরবিআই প্রতিষ্ঠিত হয় কবে?
এখানে উত্তর হবে এ 1935। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ইসরো প্রতিষ্ঠিত হয় কবে? এখানে উত্তর হবে বি 1969। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 15ই আগস্ট 1969 সালে প্রতিষ্ঠিত হয়, যা ভারতের মহাকাশ গবেষণার প্রধান সংস্থা। ক্যাটারাক্ট কি? এখানে উত্তর হবে বি চোখের লেন্সের ঘোলাটে হওয়া। ক্যাটারাক্ট হলো এমন একটি অবস্থা যেখানে চোখের লেন্স ঘোলা হয়ে দৃষ্টিশক্তি কমে যায়। ইউএনও এর সদর দপ্তর কোথায়? এখানে উত্তর হবে বি নিউ ইয়র্ক। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর প্রধান সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি? এখানে উত্তর হবে বি চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল 1948 থেকে 1950 এবং একমাত্র ভারতীয় যিনি এই পদে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? এখানে উত্তর হবে সি মালদ্বীপ। মালদ্বীপ আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ। শেষের পাঁচটা মিস করো না। রাষ্ট্র হলো হিংসার প্রতীক, কে মনে করতেন? এখানে উত্তর হবে সি মহাত্মা গান্ধী। গান্ধীজির মতে রাষ্ট্র তার স্বভাবগত বল প্রয়োগের কারণে হিংসার প্রতীক। নীল নদ কোন সাগরে মিলিত হয়েছে? এখানে উত্তর হবে সি ভূমধ্য সাগর। নীল নদ উত্তর দিকে প্রবাহিত হয়ে মিশরের মাধ্যমে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় কে জড়িত ছিলেন? এ অরবিন্দ ঘোষ। 1908 সালের আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ সহ বহু বিপ্লবী জড়িত ছিলেন এবং এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা। উইন্ডি সিটি নামে পরিচিত কোন শহর? সি শিকাগো। শিকাগো শহরটি লেক মিশিগানের তীরবর্তী হওয়ায় প্রবল বাতাসের জন্য উইন্ডি সিটি নামে পরিচিত। মহাবলী গঙ্গা কোথায় দেখা যায়? এ শ্রীলঙ্কা। মহাবলী গঙ্গা শ্রীলঙ্কার দীর্ঘতম ও বৃহত্তম নদী। এটি মূলত শ্রীলঙ্কার কেন্দ্রীয় ও পূর্ব অংশে দেখতে পাওয়া যায়। তোমার স্কোর কত? নিচে লেখো। 20+ হলে তুমি জিনিয়াস। এরকম আরও চ্যালেঞ্জ চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।